সে যেই হোক, যতই ক্ষমতাধর হোক, মৃত্যু কখন আসবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। এই জন্য সব সময় মৃত্যুর জন্য কি থাকা? প্রস্তুত থাকা। নেক আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, কোরবানির মাধ্যমে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। মানুষ যেন রিজিকের পিছনে পড়ে, মানুষ যেন দ্বীনের জন্য কোরবানি ছেড়ে না দেয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। عن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق: إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما نطفة ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر ب4 كلمات: بكتب رزقه وأجله وعمله وشقي أم سعيد. فوالله الذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها، وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها. রাওয়াহুল বুখারী ও মুসলিম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি সত্যবাদী এবং সত্য কথা বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সকলের সৃষ্টি নিজের মায়ের পেটে প্রথম 40 দিন শুক্ররূপে ছিল। মানব জাতির সৃষ্টির বিষয় নিয়ে এই হাদিসটা। তো আল্লাহ রাসূল বলেন, মানব জাতি মায়ের গর্ভে প্রথম 40 দিন শুক্রাণু রূপে থাকে, প্রথম 40 দিন। দ্বিতীয় 40 দিন, পরবর্তী 40 দিন থাকে জমাট রক্ত রূপে। কি রূপে? জমাট রক্ত। এই জমাট রক্ত অবস্থায় 40 দিন থাকে। জমাট রক্ত অবস্থায় 40 দিন থাকার পর পরবর্তী 40 দিন আবার কি মাংসপিণ্ড রূপে থাকে, মাংস অবস্থায় থাকে। এরপরে আল্লাহ তাআলা মায়ের পেটে ফেরেশতা পাঠান, ফেরেশতার মাধ্যমে রূহ পাঠান। ফেরেশতা রূহ ফুঁকে দেয় মানব শরীরের মধ্যে, মায়ের পেটে। কি ফুঁকে দেয়? রূহ ফুঁকে দেয়। রূহ ফুঁকে দেওয়ার পরে এবার চারটা জিনিস লিখে দেওয়ার হুকুম তাকে দেওয়া হয়, ফেরেশতাকে। এক নাম্বার হলো তার রিজিক, মানুষের রিজিক লিখে দেয়। সে কতটুকু রিজিক পাবে, কতদিন রিজিক পাবে লিখে দেওয়া হয়। 2 নাম্বার তার বয়স লিখে দেওয়া হয়। 3 নাম্বার তার কাজ লিখে দেওয়া হয়। 4 নাম্বার সে কি ভাগ্যবান নাকি দুর্ভাগা, এই বিষয়টা লিখে দেওয়া হয়। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শপথ, যিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তোমাদের মধ্যে এমন একজন আছে যে জান্নাতীদের মতো কাজ করতে করতে এমন অবস্থা হয় যে তার মাঝে আর জান্নাতের মাঝে 1 বিঘত পরিমাণ বাকি আছে। এই অবস্থায় তার যে তাকদীর আছে, তার লিখনী যে তাকদীর আছে, সেই তাকদীর তার উপর প্রভাব বিস্তার করে, ফলে সে জাহান্নামীদের মতো কাজ করে। আবার আরেক লোক আছে যে জাহান্নামীদের মতো কাজ করতে থাকে। জাহান্নামীদের মতো কাজ করতে এমন অবস্থা হয় যে তার মাঝে আর জাহান্নামের মাঝে 1 বিঘত পরিমাণ কি আছে? পার্থক্য আছে। এমত অবস্থায় তার তাকদীর তার উপর প্রভাব বিস্তার করে, ফলে সে জান্নাতীদের মতো কি করে? কাজ করে, আমল করে। ফলশ্রুতিতে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা হলো বুখারী এবং মুসলিম শরীফের একটি সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে আমরা কয়েকটা বিষয় জানতে পারি। 1 নম্বর হলো মানুষের সৃষ্টির, কিভাবে মানুষ সৃষ্টি হয়েছে, এই অবস্থা। এটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যেমন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন যে তোমাদেরকে মাটির নির্যাস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটির নির্যাস থেকে, সার নির্যাস থেকে। এই যে মানুষ সৃষ্টির যে প্রক্রিয়া, এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা কি জানতে পারলাম মানুষ সৃষ্টির প্রক্রিয়া। এই মানুষ সৃষ্টির প্রক্রিয়ার পরে আল্লাহ রাসূল বলতেছেন যে মায়ের গর্ভে থাকা অবস্থায় একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে পাঠায়। কেন? যেন সেই ফেরেশতা ওই যে মাংসপিণ্ড রয়েছে তার মধ্যে এখনো রূহ দেয় নাই, তার মধ্যে যেন রূহ ফুঁকে দেয়। কে? ফেরেশতা রূহ ফুঁকে দেওয়ার পরে 4টা জিনিস তাকে লেখার হুকুম দেয়। কয়টা জিনিস? 4টা জিনিস। 1 নাম্বার রিজিক,
2 নাম্বার তার বয়স, কতদিন বাঁচবে। 3 নাম্বার তার এই কাজ, সে দুনিয়াতে কি কাজ করবে, কি আমল করবে। 4 নাম্বার সে কি সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান, সৌভাগ্যবান নাকি দুর্ভাগ্যবান। এই জিনিসটা নিশ্চিত রূপে লিখে দেওয়া হয়। এই 4টা জিনিস কি দেওয়া হয়, লিখে দেওয়া হয়। এখন এই হাদিস থেকে আমাদের অনেকগুলো শিক্ষা আছে। 1 নাম্বার, এই হাদিস থেকে 1 নাম্বার শিক্ষা হলো রিসালাতের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এটা প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে 1 নাম্বার প্রমাণিত হয় কি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটা প্রমাণিত হয়। কেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দুনিয়ার কারো কাছ থেকে ইলম শিখেন নাই, কোথাও কিন্তু তিনি দুনিয়ার কারো কাছে তিনি পড়াশোনা করেন নাই। এমত অবস্থায় তিনি এই যে মানব সৃষ্টির এই প্রক্রিয়া, এটা তিনি কিভাবে বলতে পারলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। বর্তমান বিজ্ঞানীরা এটা বিষয়টা ভালোভাবে জানে, কিন্তু ওই সময়ের বিজ্ঞান, ওই সময়ের এত উন্নত মানের কি ছিল না, বিজ্ঞান প্রযুক্তি ছিল না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলা এত সুন্দরভাবে বলেছেন, যেটা অন্য কেউ বলা কিনা সম্ভব না। তার মানে বোঝা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজ থেকে বলেন নাই, তিনাকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে তিনি এগুলো কি বলেছেন। এর মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য নবী। এজন্য হাদিসের শুরুতে আছে ওহুয়াস সাদিকুল মাসদুক, তিনি সত্যবাদী, তিনি কি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে 1 নাম্বার রাসূলের রিসালাতের সত্যায়ন হয় এই হাদিসের মাধ্যমে। 2 নাম্বার, এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের রিজিক সীমাবদ্ধ, আমাদের রিজিক কি সীমাবদ্ধ। আপনি দ্বীনের কাজকে পিছনে রেখে দুনিয়ামুখী যতই হয়ে যান, দ্বীনের জন্য কুরবানিকে ত্যাগ করে যতই দুনিয়ার দিকে আমি আর আপনি অগ্রসর হই না কেন, যেই রিজিকের যেই গণ্ডি আমাদের জন্য লিখে দেওয়া হয়েছে, সেই গণ্ডি আমরা পেরোতে পারবো না। সারা জীবন চেষ্টা করেও আমরা এক সামান্য পরিমাণ রিজিক আমাদের জন্য বৃদ্ধি করতে কি পারবো না। কথা বোঝা গেল? এই রিজিকের এই বিষয়টাই হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষ যেন রিজিকের পিছনে পড়ে, মানুষ যেন দ্বীনের জন্য কোরবানি ছেড়ে না দেয়, দ্বীনের জন্য কোরবানি ছেড়ে না দেয়। রিজিকের পিছনে পড়ে মানুষ যেন দ্বীনের জন্য কোরবানি ছেড়ে না দেয়। তাহলে রিজিকের পিছনে আমরা সময় যতই ব্যয় করি না কেন, আল্লাহর দেওয়া গণ্ডি থেকে বেরোতে পারবো না। যতটুকু লেখা আছে ততটুকুই আমি পাবো। 2 নাম্বার, আমাদের বয়স, আমাদের কি বয়স, আমাদের বয়স আল্লাহ তাআলা যত বছর লিখে রেখেছেন, যতদিন পর্যন্ত হায়াত লিখে রেখেছেন ততদিনে আমরা পাবো, এর বেশি এক সেকেন্ডও পাবো না। এই জন্য কিন্তু আবার শেষ বয়স, শেষ মুহূর্ত কখন, এটা আবার বলা যায় না। আজকে না কালকে আমি কি 60 বছর বাঁচবো নাকি 20 বছর, এটা কিন্তু বলা যায় না। এই জন্য উচিত কি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, সবসময় মৃত্যুর জন্য কি থাকা, প্রস্তুত থাকা। কারণ কখন মৃত্যু আসবে এটা আমাদের অজানা। সে যেই হোক, যতই ক্ষমতাধর হোক, মৃত্যু কখন আসবে কেউ জানে না, কেউ বলতে পারবে না। এই জন্য সব সময় মৃত্যুর জন্য কি থাকা, প্রস্তুত থাকা। নেক আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, কোরবানির মাধ্যমে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। 3 নাম্বার, আমাদের কাজ আল্লাহ তাআলা লিখে রেখেছেন। 4 নম্বরে বলা হয়েছে আমরা কি দুর্ভাগ্যবান নাকি সৌভাগ্যবান, এটাও লিখে রাখা হয়েছে। দেখবেন এরপর হাদিসের মধ্যে এটাও বলা হয়েছে যে মানুষের মধ্যে এমনও মানুষ আছে যারা কাজ করতে করতে, জান্নাতের কাজ করতে করতে এমন অবস্থা হয়ে যায় যে জান্নাতের মধ্যে আর তার মধ্যে 1 বিঘত পরিমাণ পার্থক্য, কিন্তু এমন সময় সে জাহান্নামীদের কাজ করে বসে, যার কারণে সে জাহান্নামে যেতে হয়। ঠিক না? এটা একটা হাদিস আছে যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলও নির্ভরযোগ্য, শেষ আমলই নির্ভরযোগ্য। আপনি কত বছর আমল করেছেন এটা মুখ্য না, মুখ্য হলো আপনি কিসের উপরে মৃত্যুবরণ করেছেন, কি অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এটা মুখ্য। আপনি কি ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন নাকি বেঈমান হয়ে মৃত্যুবরণ করেছেন, এটা হলো মুখ্য। অনেক মানুষ এমন আছে দেখবেন 40 বছর নেক আমল করেছে, আপনারা শয়তানের ইতিহাস জানেন, ঠিক না? এভাবে অনেক মানুষ আছে 40 বছর 50 বছর নেক আমল করেছে, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা গেছে। তার জন্য জান্নাতের জায়গা হবে? কিন্তু অনেক মানুষ এমন আছে ঈমান আনার পরে সারা জীবন বেঈমানিতে লিপ্ত ছিল, কিন্তু ঈমান আনার পরে নামাজ পড়ারও সৌভাগ্য হয় নাই, ঈমান এনেছে, আনার পরে মৃত্যু চলে এসেছে, সে জান্নাতি। এই জন্য শেষ আমল নির্ভরযোগ্য। এই জন্য আল্লাহ তাআলার দরবারে সবসময় আমরা দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা করতেন,
সাব্বিত কলবি আলা দীনিক, যে হে আল্লাহ আমার অন্তরকে দ্বীনের উপর দৃঢ় রাখেন, ইস্তেকামাত রাখেন, অবিচল রাখেন, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে কোনো কারণে যাতে আমি দিন থেকে সরে না যাই। এই জন্য এই দোয়াটা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করা। ঠিক আছে, ইনশাআল্লাহ এই হাদিস থেকে আমরা যে শিক্ষা পেলাম, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।